সাহাবে কেরাম রাসূলকে কি পরিমাণ ভালোবাসতেন। সব সাহাবী, আমার নবীজির সামনে একটা আয়াত নাজিল হলো, যে আয়াতটা ছিল আনন্দের আয়াত। সব সাহাবীরা আনন্দ উল্লাস করছেন, আল্লাহ আমাদের উপর রাজি হয়ে গেছেন, দিন পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু একজন সাহাবী এই আয়াত নাজিলের সঙ্গে সঙ্গে হাউমাউ করে কাঁদতেছেন। রাসূলকে তারা কি ভালোবেসেছেন। আল্লাহর সামনে, রাসূলের সামনে যখন আল্লাহর আয়াত নাজিল হলো, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আজকে আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপরে রাজি হয়ে গেলাম। সাহাবীদের মধ্যে আনন্দের উল্লাস শুরু হয়ে গেছে, সব আত্মহারা হয়ে গেছে আনন্দে। বিদায় হজের ভাষণের সময় আয়াতটা নাজিল হয়, কোন কোন বর্ণনায় পাওয়া যায় সবাই হাসতেছে, আনন্দ করতেছেন, কিন্তু বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সামনে নাই, নবীর সামনে তিনি নাই, আড়ালে গিয়ে হাউমাউ করে কাঁদতেছেন। সাইয়েদনা আবু বকরের কান্নার আওয়াজ এক সাহাবীর কানে চলে গেছে। সেই সাহাবী গিয়ে বলছেন, ভাই আবু বকর, চোখে পানি কেন? রাসূল তো আয়াত, এমন একটা আয়াত দিলেন আমাদের সামনে, ওহী নাজিল হয়ে গেছে, আল্লাহ আমাদের প্রতি রাজি হয়ে গেছেন, সন্তুষ্ট হয়ে গেছেন, আপনি কাঁদেন কেন? সাইয়েদনা আবু বকর বলছেন, শোনো, ইসলাম তো পরিপূর্ণ হলো, আল্লাহ আমাদের উপর রাজি হয়ে গেলেন, ইসলাম যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ যেহেতু রাজি হয়ে গেছেন, কিন্তু তোমরা কি খেয়াল করেছো নাকি আমার প্রাণপ্রিয় রাসূল আর পৃথিবীতে বেশি দিন বাঁচবেন না। রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। নবীর প্রতি কি ভালোবাসা তাদের মধ্যে কাজ করেছে। আমার নবীজি তায়েফের ময়দানে গিয়ে 3 দিন 3 রাত না খাওয়া ছিলেন। আরেকটা প্রেক্ষাপটে নবীজির জীবনে এরকম একটা অনাহারের দিন সময় চলে এসেছিল, সেটা হলো নবীজি হিজরতের পর যখন তিনি মদিনায় যখন চলে আসলেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, 3টি কাজের বাস্তবায়ন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান এনেছেন, হিজরত করেছেন, জিহাদ করেছেন কার পথে? আল্লাহর পথে। বদর পাড়ি দিলেন, উহুদ পাড়ি দিলেন। খন্দকের সময়, ওই খন্দকের যুদ্ধের সময় সালমান আল ফারসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে বহু যুদ্ধ করেছি, আমার মনে হয় ইহুদিদের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য, কুরাইশদেরকে গতিরোধ করার জন্য আমার মনে হয় একটা ক্যানেল করা দরকার, একটা খাল তৈরি করা দরকার, একটা পরিখা খনন করা দরকার। নবীজি বললেন, ও সালমান রে, বদর যুদ্ধ কেবল শেষ হলো, উহুদ যুদ্ধ কেবল শেষ হলো, টাকা পয়সা সব শেষ হয়ে গেছে। যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোর অর্থনীতি ভালো থাকে না খারাপ থাকে? খারাপ হয়ে যায়। নবীজির খাদ্য রসদ নাই, অস্ত্র নাই, মজুদ নাই। সেই সময় রাসূল বললেন, ঠিক আছে সাহাবীরা যা আছে সব সামান্য আমরা নেমে পড়ি। 3 মাইল লম্বা নবীজি একটা বিশাল বড় খাল খনন করলেন, পরিখা খনন করতে লাগলেন। আমার নবীজি সবার আগে নিজে কোদাল মেরে পরিখা খননের কাজ শুরু করলেন। 1 দিন না, 2 দিন না, 3 দিন 4 দিন পর্যন্ত নবীজি পরিখা খনন করতেছেন, কিন্তু পেটে চুল পরিমাণ কোনো খাবার যায় নাই, পানি যায় নাই। নবীজি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছিলেন, কিন্তু কাউকে বুঝতে দিচ্ছেন না। তার ফলাফল হলো নবীজি জীবনে একটাবার পেটে পাথর বেঁধেছেন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে, তা হলো খন্দকের পরিখা খনন করার সময়। আমার নবীজি খাবার পান নাই, 4টা দিন পানিও পান না। এদিকে পরিখা খননের কাজও করতে হবে, পরিখা খনন করতেছেন ক্ষুধা অবস্থায়। আমার নবীজির পেটে পাথর বাঁধা কেউ দেখে নাই, কিন্তু একজন সাহাবী দূর থেকে লক্ষ্য করে দেখেন নবীজির পেটটা একটু ফুলা ফুলা ভাব। আস্তে করে সামনে এসে বলছেন, হুজুর, আপনি সবার চোখ ফাঁকি দিতে পেরেছেন, কিন্তু আপনি আমার চোখটা ফাঁকি দিতে পারেন না কেন? কি হয়েছে? হুজুর, আপনি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটে আপনি পাথর বেঁধেছেন। রাসূল বলেন, জাবির রে, কাউকে বলতে যেও না, সাহাবীরা আমার কেঁদে কেঁদে অস্থির হয়ে যাবে, কাউকে বলতে যেও না, কাউকে বলতে যেও না। সাইয়েদনা জাবিরকে রাসূল জড়িয়ে ধরলেন, জাবির, তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো? এবার জাবির বলছেন, হুজুর, আপনার তো ক্ষুধা লাগছে, এখন কি করা যায়? আমার বাড়িতে একটা ছোট্ট ছাগল আছে, আমি আপনাকে খাওয়াতে চাই।
রাসূল বললেন যাও তোমার বউকে রান্না বান্না করতে বলো, যাও। তিনি চলে গেলেন বাড়িতে, 5-6 কেজি ওজনের একটা ছাগল জবাহ করলেন। জবাহ করে বউকে বলছেন আমার জীবনের শ্রেষ্ঠ দিন, আমার বাড়িতে তাশরিফ আনবেন রাহমাতুল লিল আলামিন, সুন্দর করে রান্না বান্না করে নিও রে আমার বউ। বউ বলে দিচ্ছে আমার স্বামী যাবে, ছোট্ট ছাগল যেহেতু রাসূল যেন বেশি লোককে না নিয়ে আসে, কানে কানে বলবেন, আস্তে আস্তে করে নিয়ে, আস্তে আস্তে করে লুকায় লুকায় তাকে নিয়ে আসবেন। ঠিক আছে। সাইয়েদনা জাবির চলে গেলেন, নবীর কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ রান্না বান্না কমপ্লিট, চলুন আমরা আবার সুন্দর করে আমরা খাবারটা খেয়ে নেব। আপনার প্রিয় খাবার হলো ছাগল এবং রুটি, আপনি সুন্দর করে খেতে পছন্দ করেন, চলুন আমরা খেতে বসি। নবীজি বলছেন জাবের রে, তোমার কি মনে হয় সব সাহাবীকে ক্ষুধা পেটে রেখে আমি নবীজি একা খেতে যাব? আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীজি বলেন জাবের রে, এমন চরিত্র তো আমার না, আমার চরিত্র হলো আমি সবাইকে আগে খাওয়াই এরপরে আমি খাই। আমার চরিত্র তেমন নয় আমার সাহাবীরা না খাওয়া থাকবে আমি পেট পুরে খাবো, না না রে জাবির, আমি এমন অবস্থায় যেতে পারি না। এবার জাবির বলছেন হুজুর আপনি সবাইকে বলতে গেলে কারো খাওয়া হবে না, আপনি কাউকে বলেন না, চলেন হুজুর আমি আর আপনি চলে যাই। আমার নবীজি বলছেন জাবির তুমি দিয়েছ আমাকে দাওয়াত, দেখো আমি কি করি। আমার নবীজি দাঁড়ায় গেলেন, দাঁড়ায় গিয়ে বলছেন সাহাবীরা শোনো, জাবের দিয়েছে আমাকে তার বাড়িতে দাওয়াত, আর আমি রাসূল দিলাম তোমাদের সবাইকে জাবেরের বাড়িতে দাওয়াত। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আগে খাইছেন না খাওয়াইছেন? আর আজকের নেতাগুলো আগে খায় না খাওয়ায়? শুধু খায় না পাচারও করে? বলেন পাচার করে কিনা বলেন? পাচারও তো করে। এই দেশের অর্থনীতিকে পিছিয়ে দেয় নাই কোনো কৃষক, এই দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেয়নি কোনো কৃষক, দেয়নি কোনো শ্রমিক, দেয়নি কোনো প্রবাসী, দেয়নি। সবাই অশিক্ষিত দেশকে আগায় দিয়েছে, দেশকে পিছায় দিয়েছে কারা? যারা শিক্ষিত নামের কলঙ্ক কলমের খোঁচা দিয়া, যারা সমাজের জনগণের টাকাগুলো লোপাট করে দেশ থেকে পাচার করেছে, ঠিক কিনা? আমার নবীজি বললেন জাবের আমি এমনটা করব না, আমি যাব না একা। সবাইকে দিলেন দাওয়াত। জাবের জিব্বায় কামড় মেরে বলে হুজুর কাম তো সারা, আমার এই ছোট্ট ছাগল আমি সবাইকে খাওয়াবো কেমনে? আলোচনা শুনবেন? আগ্রহ আছে? ওই দিকে কিন্তু একটা আলোচনা বাদ পড়ে গেছে, আপনাদের মনে আছে কিনা জানি না, কি বলেন? হ্যাঁ ও মনে রাখছেন আপনারা? ওই আল্লাহর ওলি পতিত নারীর যে ঘরের মধ্যে ঢুকলেন, আমি কি শেষ করছি আলোচনা? তো যান কই? ওই ধরেন তো ওনাকে, ধরেন তো, যাই কই, বসেন। জি অনেক সুন্দর আপনারা, জি বলি আলহামদুলিল্লাহ। ও 12টা বেজে গেছে। হ্যাঁ মোটে 12টা, এ তো কোনো বিষয়ই না, না? হ্যাঁ প্রয়োজনে ফজর বাদ, এরকম কিছু? নামাজের দরকার সবার আগে না সবার পরে? সবার আগে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি জাবিরকে খুব ভালোবাসতেন। একদিন বাহির থেকে সাইয়েদনা জাবের এবং আমার রাসূল আরো সাহাবীরা বাহির থেকে উটের পিঠে করে তারা মদিনায় আসতেছেন। সবার উটগুলো ছিল হলো তাজা উট, কিন্তু সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু আনহুর উটটা ছিল হলো বুড়া উট। বুড়া উট তো আস্তে আস্তে যায়, তো সবার পিছনে সাইয়েদনা জাবিরের উট পিছে পিছে আসতেছে। রাসূলকে লক্ষ্য করে বলেন ইয়া রাসূলুল্লাহ সবার উটগুলো তাজা উট, সবাই আগে আগে চলে যাচ্ছে, আমি তো পিছে পড়ে গেলাম, আপনি একটু আমার জন্য দোয়া করেন। আমার নবীজির হাতে ছিল একটা ছোট্ট লাঠি, মারছেন ঘুতা, ওই উটের গায়ে ঘুতা মারছেন। নবীজির হাতের বরকত আছে না নাই? এক ঘুতায় এই বুড়া উট সব উটকে হারায় ফেলে সবার আগে মদিনায় পৌঁছে গেছে জাবের উট। নবীজি বললেন জাবের খুশি হয়েছে? হুজুর মহা খুশি। রাসূল বললেন তুমি কি আমাকে উটটা বেচে দিবে আমার কাছে? তোমার উট এখন তাজা হয়ে গেছে, উট দিবা? আমি তোমাকে টাকা দিয়ে উটটা কিনে নেব। হুজুর নেন, আপনি যদি নেন আমার কি আর কোনো মানা আছে? নেন। আমার নবীজি টাকা দিলেন, উটটা হাতে নিয়ে, লাগাম হাতে নিয়ে বলেন জাবের তুমি আমাকে না খুব ভালোবাসো, আমি তোমার কাছ থেকে উট আবার নেব,
অসম্ভব টাকাও দিলাম, উটও দিলাম, যাও। জোরে বলি সুবহানাল্লাহ। বাপ মারা গেছে ঋণ করে, সাইয়েদনা জাবেরের বাবা ঋণ করে মারা গেছেন। ঋণদাতারা বাড়িতে এসে বসে আছে, আর জাবের নবীর বাড়িতে এসে বসে আছে। এসে বলতেছেন, হুজুর আমার বাড়িতে ঋণদাতারা বসে আছে, ভয়ে যেতে পারতেছি না, আপনি একটা ফায়সালা করেন, নচেত আমি বাড়িতে যাব না। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি সবার পাশে দাঁড়িয়েছে। আমার নবীজি বলেন, জাবের তাই? হ্যাঁ হুজুর, আমি আপনাকে খুব ভালোবাসি না, আপনি তো আমাকে খুব ভালোবাসেন। আমার নবীজি করলেন কি, বললেন, জাবের তোমার কি একটা খেজুর বাগান ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু খেজুর নাই, খেজুর বিক্রি করে তো দিতে পারতাম, খেজুর তো বাগানে নাই, গাছে নাই। রাসূল বলেন, জাবের আমাকে নিয়ে যাও, আমি তো রাহমাতুল লিল আলামিন, আমাকে নিয়ে চলো। নবীজি নিজে গেলেন বাগানের ভিতর দিয়ে, এক সাইড দিয়ে ঢুকলেন, আরেক সাইড দিয়ে বের হলেন। দেখা গেল প্রত্যেকটা খেজুরের গাছের ভিতরে এত পরিমাণ খেজুর ধরে আছে, সব খেজুর লাগলো না, অর্ধেক খেজুর বিক্রি করে সমস্ত ঋণ জাবেরের শোধ হয়ে গেছে। সেই বরকতের নবী, যে নবী ইনশাক্কাল কামার, নখির ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডন করেছেন, সেই নবীজি জাবেরের বাড়িতে চলে গেলেন। 600 সাহাবী নিয়ে, কয়শো বলেন? 600 সাহাবী নিয়ে রাসূল যখন ঢুকলেন, সাইয়েদনা জাবের বাড়ির মধ্যে ঢুকে বউকে বলছেন, বউ আমার শোনো, কাম তো সারা কি, 600 সাহাবী 6 কেজি ছাগল কি করব? জাবেরের বউ বলছে, আমার স্বামী গো, আপনি চিন্তা করেন কেন, মেহমান আসবে, মেহমানের রিজিক নিয়ে আমাদের কোনো টেনশন নাই। যখন সুবহানাল্লাহ, এই বিশ্বাস যদি প্রত্যেক বান্দার থাকে, আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে পাখির মতো রিজিক দিবেন। আচ্ছা, বাবুই পাখির কি কোনো খাদ্য গোদাম আছে? বলেন তো, পৃথিবীতে কোনো প্রাণীর কি খাদ্য গোদাম আছে? খাদ্য গোদাম কার আছে? হ্যাঁ, মানুষের। তো মানুষের খাদ্য গোদাম থাকার পরও সবচেয়ে খাদ্যের সংকট কাদের বেশি? মানুষের। কোন প্রাণীর খাদ্য গোদাম আছে? জলভাগের ভিতরে একটা বড় প্রাণী আছে, তিমি মাছ। তিমি মাছের হার্ডের ওজন, হার্ডের ওজন হলো 600 কেজি। কয় কেজি? 600 কেজি ওর হার্ডের ওজন। প্রতি মিনিটে হৃদস্পন্দন হয়, হার্ট বিট হয় প্রতি মিনিটে 8 থেকে 10 বার। যা ওই হার্ট বিটের যে আওয়াজ, এই আওয়াজটা 3 মাইল দূর থেকে শোনা যায়। প্রতিদিন নীল তিমি তার বাচ্চাকে খাওয়ায় 50 থেকে 60 মণ দুধ। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। কে খাওয়ান? আসতে বলবেন না, কে খাওয়ান? আচ্ছা, বাবুই পাখির লাইফ স্টাইল উন্নত না আমাদের লাইফ স্টাইল উন্নত? বলেন তো। আমার কাছে মনে হয় বাবুই পাখির। আচ্ছা, আমরা ধরেন এখন ঢাকা যাব, বিমান পথে যেতে হলে আমাকে কি করতে হবে? গো টু এয়ারপোর্ট। যশোরে যে ইমিগ্রেশন ক্রস করতে হবে, দুনিয়ার এইগুলো লাগাও, ওগুলো লাগাও, দুনিয়ার সিল সাপ্পর লাগাতে লাগাতে বহু সময়, কত প্ল্যান করতে হয়। আমাদের স্থলভাগেও চড়তে হয়, জলভাগে, তারপরে নৌকায় চড়তে হয়, গাড়িতে চড়তে হয়, এরপরে হয়তো মাঝে মাঝে বিমানে চড়ি। কিন্তু বাবুই পাখি 24 ঘন্টায় ওর সফর কি স্থলভাগে, পানিতে, না বাইয়ারে চলে? কুশে বলেন, ও কি বাতাসে চলে না স্থলভাগে চলে? বাতাসে চলে। ছোট্ট বাবুই পাখি, তার সুন্দর বাসা, সিডর, আইলা, ফণি, নার্গিস, হারিকেন, বুলবুল, কত ঝড় আসলো, আমফান, সব ঝড়ে আমার আপনার বাড়ি শেষ। তাল গাছও ঠিক আছে, বাবুই পাখির বাসাও ঠিক আছে। সুবহানাল্লাহ বলবেন না? আর সে বাসাগুলো কি কত ডিজাইন করা বাসা। পৃথিবীর সমস্ত আর্কিটেকচারকে আপনি এক জায়গায় করেন, সিভিল ইঞ্জিনিয়ারকে এক জায়গায় করেন, একটা বাবুই পাখির বাসা বানাতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? কি তার মানে এত সুন্দর, তার নিপুণ কারুকার্য, এত সুন্দর তার সৃষ্টি, এত সুন্দর তার নিপুণতা, যাকে নকল করার কোনো ক্ষমতা পৃথিবীর মানুষেরও নাই। আল্লাহু আকবার বলেন। তাল গাছে বাসা বাঁধে, কি সুন্দর তার বাসা। ওর মধ্যে আবার বেডরুম আছে, কমন রুম আছে, ড্রয়িং রুম আছে, পাশে আবার বাইরে কলিং বেলও আছে। যখন কোনো বন্ধু আসে, কলিং বেল চাপ দিয়ে সালাম কালাম দিয়ে ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলায় নিয়ে বসার, বলে, প্রিয় বন্ধু সবার সেটা বসো, ভিতরে যাইও না, আমার বউ শুয়ে আছে। আল্লাহু আকবার বলবেন না? এই বাবুই পাখি যখন সকাল হয়ে যায়, ঘর থেকে যখন বের হয়, তার কি কোনো ইমিগ্রেশন ক্রস করা লাগে? কোনো ইমিগ্রেশন লাগে? কোনো তেল পানি লাগে?
কিচ্ছু লাগে না, শুধু বিমানটা শুধু চালু করে মাথার মধ্যে একটা ব্রেন আছে, মোটর দানার মতো ওজন, মোটর দানা, ছোট্ট একটা মোটর দানার মধ্যে বিমান সিস্টেম আছে। যখন তার প্রয়োজন হচ্ছে কোনো রিজিক সন্ধান করতে যাওয়া, সে কোনো রোড টোড ইউজ করে না, স্থলভাগ ইউজ করে না, সে আকাশ পথে সব রিজিকগুলো নিয়ে খাওয়া দাওয়া করে বাসায় ফিরে আসে। যেরকম সুবহানাল্লাহ। তার কোনো এয়ারপোর্টও লাগে না, তার এয়ারপোর্ট বাড়ির সামনে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কে খাওয়াচ্ছেন? কে চালাচ্ছেন? পাখির কি রিজিকের কোনো অভাব আছে? ও কি না খেয়ে থাকে? না খেয়ে থাকে না। মানুষের না খেয়ে থাকতো না যদি মানুষের কোনো খাদ্যের সংকট নাই। মানুষের সংকট হলো বন্টনের সংকট, ঠিক কি না? বন্টনের সংকট যদি না থাকতো তাহলে বান্দারও কোনো খাদ্যের সংকট থাকতো না। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি সুন্দর করে জাবেরের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। জাবের রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বলছেন, স্বামী আমার, কোনো চিন্তা করবেন না, মেহমান আসতেছে, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। মেহমানদের রিজিকের দায়িত্ব আল্লাহ নিজেই গ্রহণ করবেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, অনেক বাড়ির বউ আছে মেহমানকে দেখলেই ভয় পায়, আবার অনেক বাড়ির বউরা আছেন মেহমান আসলে পরে দারুণ খুশি হয়ে যায়, আছে না? আছে, খুব খুশি হয়, রান্না বান্না করতে অস্থির হয়ে যায়। আবার কিছু কিছু মহিলা আছে মেহমান দেখলেই চেহারার দিকে তাকানোই যায় না, স্বামীর দিকে তাকায় একবার আর বলে কাম পাও নাই না, আছে না নাই? এরকম আছে না নাই? মেহমান দেখলে বিপদ মনে করে। যে বাড়ির লোক মেহমান দেখলে বিপদ মনে করে ওর বাড়িতে কোনোদিন অভাব ফুরাবে না, ঠিক কি না? আর যে ব্যক্তি মেহমানকে মনে করে না মেহমান বরকত, ওই বাড়ির হাড়িতে খাবার কখনো ফুরাবে না, ফুরাবে না, ফুরাবে না, কখনো ফুরাবে না। মায়েরা কেউ শুনতেছে কিনা জানি না, মায়েরা শুনতেছে তো? এক সাহাবী 3 মাস যাবত বাড়িতে বাজার করতে পারেন না। বউ আস্তে করে ডাক দিয়ে বলছেন, বউ বলতেছে, স্বামী 3 মাস যাবত বাজার নাই, আপনার কাছ থেকে পকেট থেকে কিছু কয়েন জমা করে করে এই যে এই টাকা জমা করছে, আপনি আজকে বাজার করে আনেন, তৃপ্তি ভরে বাচ্চাদেরকে নিয়ে খাবো। 3 মাস বাজার নাই, কিন্তু উনি গেছেন বাজার করতে, দিছে আজান, এখন নামাজ আগে না বাজার আগে? জোহর চলে গেছে, আসর চলে গেছে, মাগরিব চলে গেছে, বাজার আর সেদিন হয় নাই। এশার নামাজ পড়ার পর রাসূল দূর থেকে আসা মেহমানদের বন্টন করে দিচ্ছেন, তুমি 3 জন, তুমি 4 জন, তুমি 6 জন নিয়ে যাও। একজন বাদ আছে, ওইদিকে সামনের সামনে তালহাও বসে আছেন। রাসূল বলেন, তালহা, তোমার যদি একটু কষ্ট হয়, আমি জানি তোমার অবস্থা খুব খারাপ, এই যে একটা মেহমান যে বেঁচে গেল, যাও এই মেহমানদারি একটু মেহমানদারি করো। সাইয়েদনা তালহা নবীর কথা তো আর ফেলতে পারেন না, কিছু বললেন না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে মেহমানকে সাথে নিয়ে চলে গেছেন, ফাঁকা ব্যাগ হাতে নিয়ে। দরজায় ডাক দিছেন, বউ খুলছেন দরজা, সালাম কালাম হয়ে গেছে, বউ শোনো, এই যে বাজার হয়নি, কিন্তু মেহমান নিয়ে আসছে একটা। স্ত্রী মুস্কি হাসি মেরে বলছে, আলহামদুলিল্লাহ, আমার আপনার বউ হলে। হ্যাঁ, কামসারা সঙ্গে সঙ্গে বলতেছে, সাহাবী বলতেছে, শোনো, মেহমান তো নিয়ে আসলাম, বাজারও তো নাই, তুমি তো কইলা আলহামদুলিল্লাহ, ভালো কথা, খাওয়াবো কি কও? সংসার সুখের হয়, বলেন? হ্যাঁ। সঙ্গে সঙ্গে বলছেন স্ত্রী, আপনি চিন্তা করেন কেন? মেহমান তো তার রিজিক নিয়ে আসছে, টেনশন করেন কেন? ওই যে একটা তুষের বস্তা দেখা যায়, তুষের বস্তা আস্তে করে একটু নামায় দেন আমাকে। তুষের বস্তাটা নামায় দেওয়া হলো। তুষের বস্তা নামায় নেওয়ার পরে চালনা দিয়ে চালতে চালতে মোটে কিছু জবের খুদ বের হলো। জবের খুদগুলো পিষদানিতে নিয়ে পিষে আটা বানায়া খামির করা হলো। খামির করে এটাকে সুন্দর করে রান্না বান্না করে মোটে 2টা রুটি প্রস্তুত করা হলো। 2টা রুটি বানায়া নিয়ে স্বামীকে ডাক দিয়ে বলেন, স্বামী আমার পেটেও খাবার নেই, আপনার পেটেও খাবার নাই, এই 2টা রুটি আমাদের বাড়ির এখন খাবারের সম্বল। এই 2টা রুটি মেহমানকে দিয়ে আসেন, দেরি না করে তাড়াতাড়ি মেহমানের সামনে থেকে চলে আসবেন। আপনি বসলে পরে আপনাকে একটা রুটি খেতে হবে সম্মান রক্ষার্থে। মেহমানের পেট ভরবে না। মেহমানের ঘরে আপনি দিয়ে এসে আমার রুমের মধ্যে যখন ঢুকবেন, আমরা বাতিটা বন্ধ করে দেব।
লাইট বন্ধ করলে ভাববে আমরা খেয়ে নিয়েছি, মেহমান টের পাবেন আমরা না খাওয়া আছি। গোটা রাত অভুক্ত থেকে মেহমানকে চেষ্টা করলেন এতটুকু, ফজরের আজান হয়ে গেল। মেহমানকে সাথে নিয়ে তালহা মসজিদে নামাজ পড়তে গেছেন, নামাজ শেষ, সব সাহাবীর বিদায় হয়ে গেছে। পিছন থেকে রাসূল ডাক দিচ্ছেন, তালহা এই দিকে আসো। সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বড় ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দিন, আপনার মেহমানকে আমি সম্মান করতে পারিনি। রাসূল বললেন, না রে তালহা, উল্টা বলো কেন? গত রাত্রিতে তুমি এবং তোমার স্ত্রী মেহমানকে যে সম্মান দিয়েছো, আর শাজিম পর্যন্ত খুশি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি জাবেরের বাড়ির সামনে দাঁড়ালেন, বললেন, জাবির তোমার বউকে আবার সালাম জানায়া দাও, সালাম জানিয়ে বলো তোমার বউ যেন যে হাঁড়িতে রান্না বান্না করেছেন, ছাগলের গোশত রান্না বান্না করেছে, সেই হাঁড়ির ঢাকনা যেন না খুলে, আর যে পাত্রে রুটি রেখে দিয়েছে রুটির উপরে যে ঢাকনা রেখেছে সেই ঢাকনাও যেন না টান দেয়। আমি আজকে কাউকে বন্টন করতে দেব না, আজকে নিজের হাতে আমি রাসূল সবাইকে আমি রুটির গোশত খাওয়ায় দেব। রাসূল বললেন, আমি আজকে মেসিয়ার হব। কি হব? ঠিক আছে না? বিশ্বনবী কাকে বলে? যেরকম সুবহানাল্লাহ, আমি আজকে বন্টনকারী হয়ে যাব। নবীজি সবার সঙ্গে মিশে যেতেন। নবীজি কোন সাহাবী দাঁড়াতে দেখলে বলতেন বসো। আমার নবীজির খাদেম ছিলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 বছর নবীর খেদমতের পাশে ছিলেন, তার মা তাকে দিয়ে গেছেন নবীর খেদমতে। আনাস বলেন, 10 বছর বয়স আমি নবীর খেদমত শুরু করি, আমার যখন বয়স 10 বছর, 20 বছরের রাসূলকে আমি হারাই। এই 10 বছরের রাসূল আমাকে খাদেম বানাইছেন, কিন্তু রাসূল উল্টা আমার তিনি নিজে খেদমত করেছেন। আমাকে রাসূল কখনো গ্লাস আনতে বলেন নাই, কাপড় আনতে বলেন নাই, কোনোদিন আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করেছেন এমনটা করেন নাই, বরং রাসূল আমাকে উল্টা খেদমত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র ছিল এমন, নিজের কাজ নিজে করতেন, নিজের সেলাই নিজে করতেন, নিজের ঘর নিজে ঝাড় দিতেন, নিজের কাজ নিজে করতেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূলকে আমি কখনো আগে খাওয়াতে পারি না, রাসূল আগে আমাকে খাওয়া দিতেন। রাসূলকে আমি আগে সালাম দিতে পারি না, সহজে রাসূল আমাকে আগেই সালাম দিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মন খুলে নবীর সামনে এসে বসতেন, গল্প করতেন। এক সাহাবী একদিন রাসূলের সামনে এসে বলছে, হুজুর আমি তো বড় অপরাধ করে ফেলেছি। কি অপরাধ করছো বলো? হুজুর রোজা রেখে আমি স্ত্রীর সঙ্গে সহবাস করছি। সামনে তো রোজার মাস আসতেছে, একটু বলি। বলবো অস্ত ফুরায় না কত সারা রাত। আমার নবীজি বললেন, কি করছো সাহাবী? হুজুর আমি তো বড় ভুল করে ফেলেছি, আমি স্ত্রী সহবাস করে ফেলেছে রোজা অবস্থা, এখন কি করা যায়? রাসূল বললেন, কাফারা দিতে হবে। কি কাফারা? একটানা রোজা রাখো 2 মাস। হুজুর আমি একজন শ্রমিক মানুষ, আমি রোজাও রাখবো, শ্রমও দেব, আমার পক্ষে সম্ভব নয়। রাসূল বললেন, তোমাকে তাহলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। হুজুর আমার তো টাকা পয়সাই নাই। আমার রাসূল এখন চিন্তায় পড়ে গেলেন, ওর টাকা পয়সা নাই, টাকা দেবে কেমনে? শ্রমিক মানুষ, রোজা রাখারও কোনো উপায় নাই। আমার নবীজি চুপ মেরে থাকলেন। কিছুক্ষণ পর দেখা গেল কোন একজন সাহাবী এসে নবীর সামনে এক কার্টুন খেজুর দিয়ে গেছে, হাদিয়া স্বরূপ দিয়ে গেছে। রাসূল বললেন, ও আমার সাহাবী, বড় একটা ভুল করে ফেলেছো, তুমি সহবাস করে ফেলেছো। স্ত্রী বৈধ হলেও রোজার মাসে রোজার অবস্থায় স্ত্রী সহবাস করা বৈধ না অবৈধ? বলেন এটা কি হালাল না হারাম হবে? হারাম হয়ে যাবে। আমার নবীজি বললেন, প্রথম বললেন একাধারে রোজা রাখো, না হলে তুমি কাফারা দাও, 60 জন মিসকিনকে খাবার খাওয়াও। হুজুর একটাও পারবো না, আমি রোজাও রাখতে পারবো না, মিসকিনকে খাবার দেওয়ার মতো যোগ্যতা আমার নাই, শারীরিক ফিটনেস আমার নাই, এখন কি করবো? রাসূল চুপ করে থাকলেন। সামনে এসে একজন সাহাবী যখন খেজুর দিয়ে গেছে এক কার্টুন, রাসূল বললেন, ও সাহাবী, এই খেজুরের কার্টুনগুলো তুমি নিয়ে যাও, সবাইকে তুমি এটা হাদিয়া দিয়ে দাও, দান করো, আল্লাহর কাছে মাফ চেয়ে নাও। হুজুর আমি দেবো আর কাকে? আমার চাইতে ফকির আর কেউ নাই। সুবহানাল্লাহ। রাসূল বলেন, সাহাবী যা, তুই নিজেই নিয়ে যা, তোর পরিবারকে খাওয়া, যা। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি কত ইজি করেছেন সবকিছু। আল্লাহু আকবার বলবেন না? আমার নবীর কাছে সব সাহাবী বসে বসে আরাম পেতেন, গল্প করতেন। আমার নবীজি ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলা ছেড়ে নবীর সামনে বসতো।
বাচ্চারা বাপের হাত ছেড়ে নবীর হাত ধরতো, আল্লাহু আকবার বলেন। বাবার হাত ছেড়ে নবীর হাত ধরতো। রাসূল শিশুর কাছে গেলে শিশু হয়ে যেতেন, আল্লাহু আকবার বলেন। আবার বইয়ের কাছে গেলে স্বামী হয়ে যেতেন, এত সুন্দর স্বামী। আম্মা জান আয়েশা বলেন, রাসূলকে যখন কাছে পেতাম মনে হতো পৃথিবীর মহান ব্যক্তি সামনে আমার বসে আছেন, আল্লাহু আকবার বলেন। রোমান্টিক ছিলেন আমার রাসূল, স্ত্রীদের সামনে খুনসুটি করতেন, তাদের সঙ্গে কৌতুক করতেন। তিনি হচ্ছেন আমার আদর্শ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি এবার হাড়ির কাছে গেলেন। আমি আর আলোচনার সময় বাড়াবো না, শেষ করা দরকার। হাড়ির সামনে গেলেন, হাড়ির সামনে গিয়ে বললেন, সাহাবীরা তোমরা লাইন হয়ে দাঁড়িয়ে যাও। আমার নবীজি বিসমিল্লাহ বলে বন্টন করা শুরু করলেন। বিসমিল্লাহর বরকত আছে না নাই? আমার নবীজি ওই 6 কেজি ছাগল দিয়া সামান্য কিছু রুটি দিয়া বিসমিল্লাহ বলে যখন তিনি বন্টন করা শুরু করে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা সেই সময় আল্লাহ তাআলা রাসূলের হাতে এমন বরকত দিয়ে দিলেন, 600 সাহাবী তৃপ্তি ভরে রুটিও খেলেন, গোশতও খেলেন, পেট ভরালেন। কিন্তু জাবেরের বাড়ির ছাগল এবং রুটি এক চুল পরিমাণ কমে নাই। যেরকম সুবহানাল্লাহ, ইন্না মাআল উসরি ইউসরা, আল্লাহ তাআলা দুঃখের পরে সুখ দিয়ে দেন। কে দিয়ে দেন বলেন? আল্লাহ দিয়ে দেন। আমার বন্ধুগণ, ওয়াল্লাযীনা আমানু, ঈমান যারা আনবে, ওয়াহাজারু, হিজরত যারা করবে, ওয়াজাহাদু, যারা জিহাদ করবে আল্লাহর পথে, ওয়াল্লাযীনা আওয়াও, যারা মুজাহিদদেরকে যারা আশ্রয় দেবে, ওয়ানাসরু, যারা সাহায্য করবে। আল্লাহ বলছেন এই 4টা কাজ তুমি করবা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো টাটকা মুমিন। এবং তাদের জন্য 2টা সম্মানজনক পুরস্কার আছে। একটা হলো তাদের জন্য সাধারণ ক্ষমা, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া রিজকুন কারীম, সম্মানজনক রিজিক অর্থাৎ জান্নাত তাদের জন্য বরাদ্দ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে এই আয়াতের অনুকূলে জীবন গড়ার তৌফিক দিয়ে দেন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা এখন হ্যাঁ কি ও আচ্ছা, এ তো দেখতেছে নাসর বান্দা। বলি আলহামদুলিল্লাহ। সব প্রসঙ্গ তো আজকে শেষ করা সম্ভব না, সব কথা তো বলতে পারবো না। আজকে যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। তো ওই যে সে আল্লাহর ওলি যখন মদের বোতল থেকে 1 ঢোক মদ পান করেছে, তখন কি তাল না মাতাল? মাতাল হলে কি জেনাবাদ থাকে? আর জেনা যখন তার মাতাল ভাব চলে আসে তখন তো জেনাও সহজ হয়ে যায়, খুনও সহজ হয়ে যায়। তাহলে মদ সমস্ত পাপের মা, মদ সকল পাপকে টেনে আনে। উনি ভাবলেন যে আমি মদ পান করলে মনে হয় এখান থেকে বেঁচে যাচ্ছে, কিন্তু মদ পান করে তার বেঁচে যাওয়া হলো না মরে যাওয়া হলো? মরে যাওয়া হয়ে গেল। এই জন্য আসুন আমরা সকল পাপকে আমরা না বলি, সকল হারামকে আমরা না বলে হালাল ভিত্তিক জীবন যাপন করে আল্লাহ পাক কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই এত লম্বা ওয়াজ করার পরে আবার এসে কি গজল শুনবেন আপনারা? আগ্রহ আছে? আবার একজন বলে দিয়েছেন হুজুর ওই গজলটা গাবেন, একটা নির্দিষ্ট করে দিয়েছেন। আমি চেষ্টা করছি। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে। অন্তর জোড়ে দাও গো প্রভু, অন্তর জোড়ে দাও গো প্রভু। ভোরের পাখির গান,
বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ফাগুন কেড়ে নেয়া চৈত্র আষাঢ় করে দাও, গাছ গাছালির শীতল ছায়ায় জীবন ভরে দাও, আমার জীবন ভরে দাও। আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে, আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে। পারাবারের বাউরি বাতাস আমায় করো দান, বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। জি, যা হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ, আমি আর পারতেছি না। আমরা নামাজের মতো করে একটু তাশাহুদের সূরাতে আমরা বসে যাই। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমরা আল্লাহর কাছে বলবো ফজর যেন কাজা না হয়, এইদিকে আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। জি, আসলাম ভাই আপনি দোয়া করেন। হ্যাঁ।